বছরের যে চলচ্চিত্র, এখানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে। দুঃখজনক যে বিষয়টা, যে স্বৈরাচারের আমলে চলচ্চিত্রকে অলমোস্ট ধ্বংস করা হয়ে গেছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে জিয়া রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যে সমস্ত আলাপচারিতা কিংবা যে সমস্ত বিভিন্ন সময়ে ফিল্ম নিয়ে যা কিছু আলোচনা হয়েছে, সেখানে আমি একটু পিছনের দিকে ফিরে গিয়ে যদি বলি, সেই 1979 সালের 24শে ফেব্রুয়ারি এই এফডিসিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসেছিলেন এবং চলচ্চিত্রের জন্য উনি যেটা ভাবতেন সেটা হলো যে যারা গুণী শিল্পী, কলাকুশলী, যারা সৃজনশীল কাজ করেন, অ্যাকচুয়ালি তারা কিন্তু অর্থ, বৃত্ত এই সমস্ত জিনিসের প্রতি তাদের সেরকম মোহ থাকে না। তাদের যেটা থাকে, তারা সম্মান চান। সেই লক্ষ্যে উনি এখানে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অনুদান, ভালো ছবি যারা তৈরি করবেন তাদের জন্য, এছাড়াও যারা দুস্থ শিল্পী ছিলেন তাদের জন্য তহবিল সংগ্রহ, রঙিন ছবি হতে হবে দর্শকের কাছে, সারা বিশ্বে যেন বাংলাদেশের ছবিকে পরিচিত করা যায়। এই সমস্ত কর্মকাণ্ডগুলো উনি এখানে এসে গিয়ে বলে গিয়েছিলেন। 1 নম্বর ফ্লোরের সামনে আপনারা যদি দেখেন, এখনও সেখানে সেই বাগানটি আছে, মঞ্চ করে করা হয়েছিল। আজ ৪৫ বছর পরে আমরা কিন্তু প্রতি বছরই তাকে স্মরণ করি, এবং বিশেষ করে যারা আমরা চলচ্চিত্রের সঙ্গে জড়িত, আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন আদর্শের মানুষ এখানে কাজ করি, কিন্তু কখনোই আমরা রাজনীতিকে এখানে প্রাধান্য দেইনি। যে কারণে কিন্তু এই ৫০-৬০ বছরের যে চলচ্চিত্র, এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে এই চলচ্চিত্র শিল্পের মাধ্যমে। কিন্তু দুঃখজনক যে বিষয়টা, যে স্বৈরাচারের আমলে এটাকে দলীয়করণ করে এবং অপ্রয়োজনীয় কর্মকাণ্ডকে প্রায়োরিটি দিয়ে এদেশের চলচ্চিত্রকে অলমোস্ট ধ্বংস করা হয়ে গেছে। আমাদের সময়ে কিংবা সেই যে সময়টাকে আপনারা সবাই বলেন এবং দেশের মানুষ বলে সোনালী যুগ, সেই সময় সিনেমা হলের সংখ্যা ছিল প্রচুর, প্রায় ১৩০০, ১৪০০, ১৫০০-র মধ্যে সিনেমা হল ছিল, এবং চলচ্চিত্র হতো প্রায় শখানেক। তাতে প্রায় লক্ষাধিক লোকের এমপ্লয়মেন্ট অপরচুনিটি হতো, এবং আমরা সরকারকে সেইভাবেও রেভিনিউও দিতাম। এবং সেই সময়ে যে এফডিসির কর্মচাঞ্চল্য ছিল, সেগুলো এখন সব হারিয়ে গেছে, এবং এই ১৭ বছরে অলমোস্ট বিলীন হয়ে গেছে। সিনেমা হল নাই, ছবি তৈরি হচ্ছে না এফডিসিতে, এবং এই সমস্ত কিছু হয়েছে দলীয়করণের কারণে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা যথাযথভাবে যারা প্রতিভাবান আছে, যারা, কারণ প্রজন্ম চেঞ্জ হবে, সেখানে তরুণ প্রজন্ম এখন তৈরি হয়েছে, এ দেশ পরিচালনা করছেন এখন আমাদের তরুণ প্রজন্মের নেতা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বিএনপিরও চেয়ারম্যান। তো সেই লক্ষ্যে আমরা মনে করি যে তরুণদেরকে যদি আমরা সেই দায় দায়িত্ব এখন দেই, এবং যারা আমরা অভিজ্ঞ আছি তাদেরকে যদি সহযোগিতা করি, এবং এই দুয়ের যদি মিলন হয়, তাহলে আমি মনে করি যে আবার আমাদের এই চলচ্চিত্র শিল্পটা জেগে উঠবে। কারণ প্রযুক্তি যতই আসুক, সেখানে কিন্তু প্রতিভাবান যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত, যারা শিল্পী, যারা কলাকুশলী, তাদের প্রয়োজনীয়তা কোনোদিনই শেষ হবে না। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো হয়তো চেহারার পরিবর্তন হবে, অনেকে পৃথিবী ছেড়ে চলে যাবেন, অনেকে থাকবেন, অনেকে বার্ধক্যের কারণে কাজকাম করতে পারবেন না, কিন্তু এই ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে, এবং সেই জায়গায় স্থলাভিষিক্ত হবে বিভিন্ন প্রতিভাবান লোক। চলচ্চিত্র শিল্প একেবারেই বিলীন হতে চলেছে। সুতরাং সহযোগিতা, সাহায্য যারা করবেন, সেই ক্ষেত্রে আমি যদি রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপির আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সেই ক্ষেত্রে আমার একাই উদ্যোগ নিতে হবে। যেহেতু আমরা ভালো উদ্যোগ নিচ্ছি, দেশ পরিচালনার দায়িত্ব এখন জনগণ বিএনপিকে দিয়েছে, সেই লক্ষ্যে আমি মনে করি যে শুরু করতে হবে, এবং যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরও রাজনীতি ছিল, দেশনেত্রী বেগম
খালেদা জিয়ারও রাজনীতি ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও রাজনীতি একইভাবে চলে আসছে যে শুরু করতে হবে, আর শুরু করলে পরে তখন আপনার সহযোগিতার জন্য এবং সহযোগী লোকের অভাব হবে না। সারা দেশের মানুষ যদি আপনি ভালো কাজ করেন, সেই ভালো কাজের জন্য সবাই এগিয়ে আসবে এবং বিএনপি বরাবর ভালো কাজ করে জন্যই গতবারে যে নির্বাচন হয়েছে সেখানে এই ধরনের ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি বিএনপিকে জনগণ দিয়েছে, সমর্থন দিয়েছে এবং সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করে চলেছেন। আশা করি চলচ্চিত্রের জন্য তিনি করবেন এবং সেই সময়ে তাকে সহজে যেন আমরা পেতে পারি, তার সঙ্গে যেন আমরা চলতে পারি, সেই লক্ষ্যে আমি শুরু করেছি। আমি আশা করি যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তারা সবাই এগিয়ে আসবেন এবং সেই লক্ষ্যে কাজ করবেন।